যে গানটা নির্দিষ্টভাবে একটা সম্প্রদায়ের জন্য লেখা হয়েছিল এবং এই গানটা নির্দিষ্টভাবে কিছু মানুষকে, যেরকমভাবে ফিরহাদ হাকিম বলেছিলেন, দাওয়াতে ইসলামের মাধ্যমে মনকে পরিবর্তন করার জন্য বিভিন্ন দাওয়াত দিতে হবে, ঠিক সেরকম বিজেপি নেতারা বলছেন এই দাওয়াতটা দেওয়া হচ্ছে বাংলাকে নির্দিষ্টভাবে যোগী আদিত্যনাথের কথায় পরিবর্তন করবার জন্য। এই গানটা বারবার শোনানো হয়। কোনোদিন দেখবেন না সায়নী ঘোষ রবীন্দ্রনাথের কোনো গান গেয়েছেন, কোনো দিন নয়। তার কারণ সায়নী ঘোষ রবীন্দ্রনাথ বা নজরুলের এই বাংলাকে পরিবর্তন করতে চান এবং সেটা আপনারা শুনছেন। গানটা আরেকবার শুনুন। এই গানটা কেন বারবার করে মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কাদেরকে খুশি করতে? শুনুন। পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা হে নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শে যার শাখা তার কিসের ভাবনা, মুর্শে যার শাখা তার। হিমন্ত বিশ্ব শর্মা এর উত্তর দিয়েছেন। হিমন্ত শর্মা বলছেন বাংলা কোনোদিন রবীন্দ্রনাথ ছাড়া অন্য কারোর, যারা মধ্যপ্রাচ্য থেকে এসছে, যারা আমাদেরকে বারবার করে ধর্মান্তরিত করতে এসেছে, তাদের ছিল না। হিমন্ত বিশ্ব শর্মা এর যোগ্য জবাব দিয়েছেন। কি বলেছেন শুনুন। आज आप देखिए कहीं से आ गया कोई हुमायूं कबीर, बोले हम यहाँ बाबरी मस्जिद बनाऊंगा। अरे तुम्हारा बाप का जगह है क्या? तुम्हारा बाप का जगह है क्या? तुम आएगा और बोलेगा हम बाबर का मस्जिद बनाऊंगा, कोई बोलेगा मैं औरंगजेब का मस्जिद बनाऊंगा, कोई बोलेगा मैं शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे ये पश्चिम बंगाल है, ये रविंद्रनाथ ठाकुर का जमीन है, ये बाबर का जमीन नहीं है, ये तुम्हारा बाप का जमीन नहीं है। लेकिन ममता डी का कारण कोई लफंगा भी आके बोल सकता है कि हम बाबर का मस्जिद बना दूंगा। बोल के देखो असम में अभी थाना में जाना पड़ेगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।